মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিরা কাজের ফাঁকে এখন থেকে একাধিকবার দেশে আসার সুযোগ পাবেন। বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই তথ্য প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। কী সুবিধা থাকছে সেই ভিসাতে, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। সিঙ্গেল এন্ট্রি ভিসা বরাদ্দ থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়তে হয়েছে হাজারো প্রবাসী বাংলাদেশি কর্মীদের। এই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হয় বাংলাদেশ সরকার। সর্বশেষ বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 15 জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই বিষয়টি জানান। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া সাধারণত 15টি দেশ থেকে কর্মী গ্রহণ করে, তবে এতদিন শুধুমাত্র বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যার ফলে প্রবাসীদের পড়তে হতো নানা দুর্ভোগে। এই সমস্যা সমাধানে গত মে মাসে তিনি ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের সঙ্গে বৈঠক করেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বৈঠকে বাংলাদেশি কর্মীদের সমস্যার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তা সমাধানের আশ্বাস দেন। এরপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা দেশটির প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন। এরই ধারাবাহিকতায় গত 10 জুলাই মালয়েশিয়া সরকার একটি পরিপত্র জারি করে প্রবাসী বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। পরিপত্রটি মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের পক্ষ থেকে স্বাক্ষরিত। আসিফ নজরুল আরও জানান, যেসব বাংলাদেশি কর্মী এর আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা ও টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট বা PLKS পাস পেয়েছেন, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় মাল্টিপল এন্ট্রি ভিসা স্বয়ংক্রিয়ভাবে ইস্যু হবে। এছাড়া যেসব কর্মীর PLKS এখনও বৈধ আছে, তারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় মাল্টিপল ভিসা ছাড়াও যাতায়াত করতে পারবেন। এ বিষয়ে মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।